জয়েন্ট ফ্যামিলি শুনতে তো বেশ ভালোই লাগে, বাইরে থেকে সাজানো গোছানো বেশ পরিপাটি মনে হয়। কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে যারা থাকে তাদের মন জগিয়ে চলা, প্রত্যেকটা সদস্যর মন মতো রান্না করা যারা একমাত্র করে তারাই কিন্তু জানতে পারবে কতটা কঠিন। হ্যালো এভরিওয়ান, আমি মালদা থেকে রুমা। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও, যাতে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি আমার ভিডিওটা দেখার জন্য। আমার শরীরটা আজকে একটু খারাপ ছিল, তাই সকালের যে পুজোটা সেটা যা করে নিয়েছিল, যেহেতু জয়েন্ট ফ্যামিলি আমরা, তোমরা তো আগের ভিডিওতেই দেখেছো। তো আজকের পুজোটা যা করেছিল, তারপরে যেটা আমাদের গুরুমন্ত্র জপ করতে হয় সেটাই করছিলাম। সেটা করে ঠাকুর প্রণাম করে তারপরে ছোলা খেয়ে, তারপরে যেটা না খেলেই দিনটা শুরু হয় না সেটা হলো চা। আমি চা প্রেমী, তাই সকালটা একদম শুরু হয় ভালো ঘন করে চা খেয়েই। চা না যতক্ষণ খাওয়া হয় ততক্ষণ কিন্তু দিনটা কেমন যেন ম্যারম্যারে মনে হয়। তো চাটা খেয়ে আমি চলে এসেছিলাম আমার একটু ছাদ বাগানে। তো দেখো, করলা গাছটা বৃষ্টির জন্যই হয়তো পোকা পোকা লেগে গেছে, কিন্তু বেশ কয়েকটা কিন্তু করলাও ধরেছিল, সাথে কয়েকটা 2-3টে মতো শশাও ছিল। আর শশাগুলো দেখবে প্রথম অবস্থায় হতে গেলে না গায়ে কাটা কাটার মতো থাকে, তো সেগুলাই তুলতে একটু হাতে খোঁচা মারছিল। তো যাই হোক, তুলে নিয়েছি। তো এ কটা মতো করলা আর শশাটা তুলে নিয়েছিলাম। সাথে বেশ কয়েকটা কিন্তু দেখলাম গাছে ভিন্ডিও হয়েছে, তো ভিন্ডিটা আজকে আর তুলব না। আর পুঁই গাছে কিন্তু পুঁই শাকগুলো একদম জল পেয়ে, বৃষ্টির জল পেয়ে পুরো লতিয়ে গেছে। বেশ কয়েকটা ভিন্ডি হয়েছে, তবে থাক, আজকে যেগুলো তুলেছি সেগুলোই মোটামুটি হয়ে যাবে। দেখো, পুঁইয়ের গাছটাও কিন্তু একদম বৃষ্টির জল পেয়ে পুরো ছেয়ে গেছে। তো যেদিন আবার পুঁই ডাঁটাগুলো মানে কাটবো, সেদিন কিন্তু আবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো দেখো, এগুলো তুলে নিয়ে চলে এসেছিলাম, সাথে কিন্তু কয়েকটা লঙ্কাও তুলেছিলাম, যেটা ভিডিওর ক্লিপে নেওয়া হয়নি। তারপর রান্নাঘরে চলে এসেছিলাম সব কুটনো বাসনাগুলো করার জন্য। তো আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ হবে, তাই সব কুটনো বাসনা করে তারপর ছেলের ঘরে চলে এসেছিলাম। যেহেতু ও একটু দেরি করে উঠে, তাই সকালের যেটা গোছানো সেটা কমপ্লিট হয়নি, তাই জন্য সব কুটনো বাছনা সেরে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে ওর ঘরটাও একটু গুছিয়ে নিয়েছিলাম। যেহেতু ও একটু দেরি হয়ে গেছে উঠতে, তাই ওর ঘরটা আগে। আর দেখবে, যতক্ষণ না ঘরটা ঝাড়ঝাঁটা দেওয়া হবে, তারপরে বিছানাটা গুছানো হবে, ততক্ষণ যেন একটা শান্তি লাগে না। তো তারপরে এই সব কাজগুলো করে তারপরে সকালের যে ব্রেকফাস্ট, যদিও খুব একটা প্রিয় না, তবে মাঝে সাঝে খেয়ে নিই, তবে কোনো অসুবিধা নেই। তারপরে বাকি যেটা বলেছিলাম যে তোমাদের যে ক্লিপটা নেওয়া হয়নি, সেটা পরে থেকে নিয়েই, আর লঙ্কাও হয়েছিল কটা, সেই লঙ্কাগুলোও তুলে নিয়ে এসেছিলাম। আর আজকের মেনুটা করেছিলাম ওই গাছের করলা দিয়ে। করলা আর আলুটা এভাবে কুটে নিয়েছিলাম একটু, আর সাথে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কালো জিরে, লঙ্কা, কাঁচা লঙ্কা, সাথে লবণ আর হলুদ। আর তোমাদের একটা ছোট্ট টিপস দিই, করলা ভাজার সময় যদি লবণ হলুদটা ডাইরেক্ট একদম তেলে ফেলা হয়, তাহলে কিন্তু করলাটা একদম মানে করলা আলু ভাজাটা একদম কিন্তু কড়াইতে লাগে না, আর বেশ সুন্দর কিন্তু ভাজা হয়, মচমচে ভাজা। লাল লাল করে ভেজে নেব, একটু ঢাকনা চাপা দিয়ে দিয়ে মাঝে মাঝে একটু করে দেখে নিতে হবে। দিয়ে নামাবার আগে একটুখানি পোস্তটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না হলে কিন্তু স্কিপ করতে পারো। কেমন হলো আজকের ভাজাটা আর আজকের ব্লগটা, তোমরা কিন্তু সবাই অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।